24 ঘন্টার ব্যবধান, তার মধ্যে বদলে গেল ছবিটা। শুক্রবারই তেহট্ট যাওয়ার পথে পুলিশ ও প্রশাসনের স্তরে আটকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সির কনভয়। পুলিশ প্রশাসনের তরফে দাবি ছিল 144 ধারা জারি থাকার কারণে কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দেওয়া হবে না সেখানে। অথচ শনিবার সকালে কার্যত বিনা বাধায় তেহট্ট ঘুরে গেলেন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন মান্নান হোসেন ও আবু তাহের। শনিবার সকালে বহরমপুর থেকে তেহট্টের উদ্দেশ্যে রওনা দিয়ে রাধানগর ঘাটে গিয়ে পৌঁছন তাঁরা। সেখান থেকে নদীপথে তেহট্ট গিয়ে পৌঁছন। গুলি চালনা ঘটনায় মৃত অশোক সেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গেও। খতিয়ে দেখেন এলাকার পরিস্থিতি। স্থানীয় গ্রামবাসীরা তাঁর কাছে পুলিশি নিপীড়নের অভিযোগ জানান। তেহট্ট থানার কাছে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যান তিনি। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। শনিবার ভোর 4:30 নাগাদ বিদ্যাসাগর সেতুতে দুটি ট্রেলারের মধ্যে সংঘর্ষ এবং তার ফলে উল্টে যাওয়ার জেরে প্রবল যানজট তৈরি হয় এলাকা জুড়ে। খিদিরপুর আলিপুর থেকে শুরু করে কোনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত সর্বত্রই যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। নিয়ে আসা হয় 4টি ক্রেন। প্রায় 6 ঘন্টা পর সকাল 10:30 থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যান চলাচল। একটি লেন দিয়ে গাড়ি চলাচল শুরু হয়। শেষ পর্যন্ত উল্টে যাওয়া ট্রেলারটিকে সরিয়ে 12টা নাগাদ পুরোপুরি গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়। সাংবাদিকতা বিভাগের পর এবার সমুদ্র বিজ্ঞান বিভাগ। বাম আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনিয়ম প্রকাশ্যে আনল উচ্চশিক্ষা সংসদের তদন্ত। নানা দিক থেকে অভিযোগের ভিত্তিতে সংসদ একটি তদন্ত কমিটি তৈরি করেন। সেই তদন্ত রিপোর্টে প্রকাশ্যে আনা হয়েছে সমুদ্র বিজ্ঞান বিভাগে বাম আমলের নিয়োগের অনিয়ম। রিপোর্ট বলছে, সমুদ্র বিজ্ঞান বিভাগের রিডার পদে আবেদনকারী জনৈক সত্যম কুমার কুণ্ডুকে বঞ্চিত করা হয়েছে, যা অনৈতিক এবং অস্বচ্ছ। পিএইচডি কমিটির আহ্বায়ক হিসাবে 4 বারের মেয়াদে অধ্যাপক টি.কে জানার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। এক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠেছে অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে। হাওড়া স্টেশন থেকে টানা রিকশায় মোহনবাগান মাঠ, 5 টাকা ভাড়া। 1970 সাল। উত্তরপ্রদেশের মেরাঠের বছর 20 যুবক ময়দানে পা রাখতেই আলাপ হয় রমাকান্ত ঢালের সঙ্গে। 42 বছর পর সেই অশোক কুমার ভারতীয় হকির কিংবদন্তি, আর রমাদা বাগানের সবচেয়ে বয়স্ক মালিক। দেখা হতেই জড়িয়ে ধরলেন রমাকে। তার আমলে 3 বার লিগ জোড়া বেটন জয় বাগানের। ভারতের জেতা একমাত্র 75-এর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে উইনিং গোল তাঁর স্টিক থেকেই।